So next idioms and phrases for you is hear of. Hear of means know about, be familiar with. If I say I heard of you, আমি তোমার সম্পর্কে শুনেছিলাম, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম, আমি তোমার বিষয়ে সুপরিচিত হয়েছিলাম। কার কাছ থেকে? তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে, তোমার ভাইয়ের কাছ থেকে, তোমার বোনের কাছ থেকে, যে কোনো কাছ থেকে। আমরা এরকম হয় না যে কারো একটা বিষয়ে আমরা জেনে থাকি বা একটা বিষয়ে সুপরিচিত হয়ে থাকি, সেই বিষয়টাকে আমরা এখানে বোঝাচ্ছি হিয়ার অফ। ফর এক্সাম্পল, আই হার্ড অফ ইউর কোম্পানি, আমি আপনার কোম্পানি সম্পর্কে শুনেছিলাম, সে সম্পর্কে আমি সুপরিচিত হয়েছিলাম, ফ্রম মাই ব্রাদার, আমার ভাইয়ের কাছ থেকে, বিকজ হি ওয়ার্কস অ্যাট ইউর কোম্পানি, কারণ আমার ভাই আপনার প্রতিষ্ঠানে চাকরি করে বা তোমার প্রতিষ্ঠানে চাকরি করে। সো দ্য নেক্সট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ফর ইউ ইজ হোল্ড অন টু। হোল্ড অন টু মিনস গ্রাস্প, কোনো একটা বিষয় নিজের আয়ত্তে রাখা, নিজের কবজায় রাখা, নিজের রক্ষণাবেক্ষণের মধ্যে রাখা বা মালিকানা ত্যাগ না করার অর্থে আমরা এটিকে ব্যবহার করতে পারি হোল্ড অন টু। ফর এক্সাম্পল, হি holds on to the controversial property of his brother. তার ভাইয়ের একটি বিতর্কযুক্ত বা তর্কযুক্ত একটি জায়গা রয়েছে, সেটির মালিকানার ব্যাপারে অনেক তর্ক বিতর্ক রয়েছে, অনেক ঝামেলা হচ্ছে। তার ভাই মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন, যার কারণে সে এখন সেই বিষয়ের মালিকানাটি ছাড়তে চাচ্ছেন না, সেই বিষয়ে মালিকানাটি ধরে রাখতে চাচ্ছেন, গ্রেস করতে চাচ্ছেন, অথবা আমরা বলতে পারি হোল্ড অন টু করে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে এইভাবে হবে সেন্টেন্সটি, হি হোল্ডস অন টু দ্য কন্ট্রোভার্সিয়াল প্রপার্টি অফ হিজ ব্রাদার। সো ডিয়ার ফ্রেন্ডস, লুক এট দ্য নেক্সট ওয়ান, হোল্ড স্টিল। হোল্ড স্টিল মানে হলো নট মুভ, একদম নড়াচড়া করবে না, যেভাবে আছো সেভাবে দাঁড়িয়ে থাকো, একদম রোবটের মতো দাঁড়িয়ে থাকো, নড়াচড়া করবে না। হোল্ড স্টিল, হোল্ড স্টিল। বাচ্চাদের নখ কাটার সময় আমরা কি বলি, বা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মা যখন আমাদের হাতের নখ কেটে দিতেন, তখন কি বলতো, যে একদম নড়াচড়া করবে না, হাত কেটে যাবে, কিন্তু নড়াচড়া করলে হাত কেটে যাবে। অথবা চুল কাটার সময় কি হতো, আমরা সেলুনে যাওয়ার পরে আমাদেরকে এরকম একটি কাঠ দিয়ে উপরে বসিয়ে বলা হতো একদম নড়াচড়া করবে না, ঘাড় ব্যথা হয়ে যেত, তারপরে একদম চুপ করে মুভ না করে আমরা থাকতাম। সো সেই বিষয়টিকে এখানে বলা হচ্ছে হোল্ড স্টিল অর নট মুভ। হোল্ড স্টিল while I cut your nails. Hold still while I cut your hairs. যখন আমি তোমার চুল কেটে দিচ্ছি তখন একদম নড়াচড়া করবে না, চুপচাপ বসে থাকবে। সো কামিং আপ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ হোল্ড আপ। হোল্ড আপ মানে হলো ডিলেই, দেরি করা, দীর্ঘায়িত করা। কোনো একটা বিষয় হচ্ছে যে সঠিক সময় না করে ওয়েট করে, বা হচ্ছে কোনো একটা বিষয় হচ্ছে প্রলং আমরা যখন করি, অনেক দীর্ঘায়িত করে ফেলি, অনেক দেরি করে ফেলি, সেটাকে আমরা বলছি হোল্ড আপ। হোল্ড আপ। এরকম হয় না যে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক সময় বগিচ্যুত হয়ে যায়, বা ট্রেনের হচ্ছে পাত থেকে ট্রেন পাতচ্যুত হয়ে যায়, যার কারণে স্টেশনে এসে পৌঁছাতে ট্রেনের অনেক সময় লাগে, অথবা স্টেশন ছেড়ে যেতে অনেক সময় লাগে। যেই টাইমে, যেই স্ক্যাজুয়ালে ট্রেনটি স্টেশন লিভ করার কথা ছিল, সেই টাইমে লিভ করতে পারে না। কেন? ওই যে ট্রেনের বগিচ্যুত হয়ে গিয়েছে বা একটা ঝামেলা হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। সো এই যে লেট করে যাচ্ছে, সেটাকে আমরা বলছি হোল্ড আপ। যে কোনো কাজের ক্ষেত্রে যখন আমরা ডিলে করব, উই ক্যান সে hold up. Why are you holding up? কেন তুমি দেরি করছো, কেন তুমি ডিলে করছো? Why are you holding up? আমি কিন্তু এভাবে বলতে পারি, অথবা the train held up, আমি পাস্ট ফর্মে বলছি, কারণ হচ্ছে ট্রেনটি দেরি করেছিল to leave the station because of an accident. একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে ট্রেনটি ছাড়তে, স্টেশন ছাড়তে একটু দেরি করেছিল। So what is the next idioms and phrases? The next one is in hot water. গরম পানির মধ্যে? No, it means in trouble. When you are in a difficult situation, when you are in a trouble, you can say, or we can say, you are in hot water. In hot water, তুমি গরম পানির মধ্যে আছো? No, you are in trouble. তুমি সমস্যার মধ্যে আছো, তুমি সমস্যায় জর্জরিত আছো। For example, I could not help you out because I myself was in hot water then. আমি তোমাকে সাহায্য করতে পারিনি বন্ধু, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে তখন সাহায্য করতে পারিনি, তুমি অনেক ফোন করেছিলে, আমি তোমার ফোন রিসিভ করতে পারিনি, বিকজ I myself was in hot water then. আমি নিজেই তখন সমস্যার মধ্যে পতিত ছিলাম, আমি নিজেই তখন সমস্যায় জর্জরিত ছিলাম। I was in trouble then. আমি নিজেই তখন সমস্যার মধ্যে ছিলাম, সেজন্য আমি তোমাকে সাহায্য করতে পারিনি। Please accept my apology. So the next idioms and phrases for you today is
ইন দ্য সেম বোট, ইন দ্য সেম বোট মানে হচ্ছে একই নৌকায়, একদমই না। ইন দ্য সেম সিচুয়েশন অর হ্যাভিং দ্য সেম প্রবলেম, এরকম হয় না যে আমাদের লাইফের বিভিন্ন সময় বিভিন্ন স্তরে স্তরে আমরা বিভিন্ন সমস্যা, কমন প্রবলেমস ফেস করে থাকি। ফর এক্সাম্পল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের কথা যদি বলি, আমি যে ধরনের সমস্যাগুলো ফেস করেছি, আমার সিনিয়ররা কিন্তু এই সমস্যাগুলো, এই প্রবলেমগুলো ফেস করে বা ওভারকাম করে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। আমার পরবর্তীতে যারা আসবে, নেক্সট জেনারেশন, দে উইল হ্যাভ টু ফেস দ্য সেম প্রবলেম, দে উইল হ্যাভ টু ওভারকাম দ্য সেম সিচুয়েশনস। তাদেরও সেই সমস্যাটা ফেস করতে হবে বা সেই বিষয়টাকে তাদেরকে ওভারকাম করতে হবে। তখন আমরা কি বলতে পারি, ওই যে সমস্যাটা, ইন দ্য সেম বোট, আমরা সবাই সেই সমস্যার মধ্যে পতিত হয়েছি, আমরা সেই সমস্যা থেকে আবার উত্তরণ করেছি। দ্যাট মিনস উই ওয়ার ইন দ্য সেম সিচুয়েশন অর উই হ্যাভ ফেসড দ্য সেম কাইন্ডস অফ ট্রাবলস, প্রবলেমস, ডিফিকাল্টিস, ব্যারিয়ার্স। বন্ধুরা, একদম সহজ একটি উদাহরণ দিয়ে যদি বলতে চাই, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন, তোমার ব্যাখ্যা করতে হবে না, আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, বিকজ আই ওয়াজ ইন দ্য সেম বোট। তুমি কেন লেট করে আজকে এসেছো আমি বুঝতে পেরেছি, আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে না, বিকজ আই ওয়াজ ইন ইউর পজিশন, আই ওয়াজ ইন দ্যাট সিচুয়েশন, আই ওয়াজ ইন দ্যাট প্রবলেম। একদম সহজভাবে বলতে গেলে আই ওয়াজ ইন দ্য সেম বোট। So the next one is keep an eye on. Keep an eye on মানে হলো watch, take care of, look after. এরকম হয় না যে তাকে দেখে শুনে রেখো, তার প্রতি খেয়াল রেখো, তার প্রতি যত্ন রেখো, এই ধরনের বিষয়গুলো বলতে গেলে আমরা বলতে পারি keep an eye on. Keep an eye on your brother. তোমার ভাই ইদানিং বাজে ছেলেদের সাথে মিশছে, আমি বেশ কয়েকবার তাকে এই এলাকার বাজে ছেলেদের সাথে মিশতে দেখেছি। প্লিজ প্লিজ তার দিকে খেয়াল রেখো, প্লিজ টেক কেয়ার অফ ইউর ব্রাদার, প্লিজ ওয়াচ হিজ অ্যাক্টিভিটিস, প্লিজ লুক আফটার হিজ অ্যাক্টিভিটিস। তাকে দেখে শুনে রেখো, আদারওয়াইজ হি উইল গো টু ডগ। সে কুকুরের কাছে চলে যাবে, নো, সে খারাপ পথে চলে যাবে, সে গোল্লায় যাবে। সো দ্য নেক্সট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ফর ইউ, কিপ অ্যান আই out for. Keep an eye out for মানে হলো look for। কোনো কিছু আমরা যখন খুঁজি, কোনো একটা বিষয় যখন আমরা সার্চ করি, look for করি, তখন সেটাকে আমরা বলছি keep an eye out for। এরকম হয় না যে নতুন একটা বই পাবলিশ হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই সেটা নিয়ে আলোচনা করছি, কয়েকজন পড়ে রিভিউ দিয়ে দিয়েছে, আমি সেটা মার্কেটে যেয়ে খুঁজছি। তো এই যে লুক ফর করা, এই জিনিসটাকে আমরা বলছি keep an eye out for। উদাহরণ দিলে এভাবে বলতে পারি, I was keeping an eye out for the newly published book. নতুন যে বইটি প্রকাশিত হয়েছে, পাবলিশড হয়েছে, সেটি আমি লুক ফর করছিলাম, সেটি খুঁজে বেড়াচ্ছিলাম। সো দ্য নেক্সট ওয়ান ইজ keep on with. Keep on with মানে কন্টিনিউ, চালিয়ে যাও, সমান তালে দৌড়াতে থাকো, কাজ করতে থাকো, বা একই স্টাইলে চালিয়ে যাও, ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে। তুমি যেভাবে কাজ করছো, যেভাবে পড়াশোনা করছো, যেভাবে খেলছো, দ্যাট মিনস হোয়াট এভার ইউ আর ডুইং, জাস্ট কিপ অন ডুইং দ্য সেম থিং অর ক্যারি অন ডুইং ইন দ্য সেম স্টাইল। একই পদ্ধতিতে, একই গতিতে, একই পেসে চালিয়ে যাও, সেটাকে আমরা বলছি কিপ অন উইথ। কিপ অন উইথ। ফর এক্সাম্পল, কিপ অন ওয়ার্কিং উইথ, keep on working with this style. এই যে স্টাইলে, এই পদ্ধতিতে যে তুমি কাজ করছো, একদম পারফেক্ট হয়েছে, এইভাবেই সামনের দিকে চালিয়ে যাও, তুমি অনেক ভালো করতে পারবে। So the next idioms and phrases for you is keep track of. Keep track of মানে হলো know where something or someone is. কেউ একজন কোথায় আছে, কি করছে, তার সম্পর্কে ওয়াকিবহল থাকা, তার সম্পর্কে খোঁজ খবর রাখা, তার যে গতিবিধি বা অ্যাক্টিভিটিস রয়েছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে অনেক নজরদারি রাখাকে আমরা বলছি কিপ ট্র্যাক অফ। এরকম হয় না যে আমি একটা কোম্পানির ভালো একটা ম্যানেজার পোস্টে আছি বা একটা ঊর্ধ্বস্তন একটা পজিশনে আছি, নিচে আমার যারা সাবঅর্ডিনেট রয়েছে, তাদের কার্যক্রমে বা তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে আমি কিছু সাসপিশিয়াস বা যে সন্দেহজনক কিছু দেখতে পাচ্ছি, তখন আমি আমার কলিগকে বললাম, এদের যে কাজকর্ম সেগুলো আমার কাছে ভালো ঠেকছে না, সন্দেহজনক মনে হচ্ছে, প্লিজ কিপ ট্র্যাক অফ। প্লিজ কিপ ট্র্যাক অফ দেয়ার অ্যাক্টিভিটিস। তারা যে কাজগুলো করছে, তাদের এই কাজগুলোর গতিবিধি লক্ষ্য রাখবে, তারা কি করছে, কোথায় যাচ্ছে, সেগুলো একটু খেয়াল রাখবে। সো উদাহরণ দিয়ে যদি বলতে চাই, আই হ্যাভ নোটিসড সাম সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস হিয়ার, আমি এখানে কিছু সন্দেহজনক কার্যক্রম দেখতে পেয়েছি, লক্ষ্য করেছি। সো কিপ ট্র্যাক অফ হিজ অ্যাক্টিভিটিস। সে যেহেতু এই দায়িত্বে নিয়োজিত আছে, এইখানে সে দায়িত্বরত আছে, সো তার কার্যক্রমগুলো একটু
খেয়াল রাখলেই বিষয়টা বেরিয়ে আসবে সো ডিয়ার ফ্রেন্ডস আওয়ার নেক্সট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ফর ইউ ইজ খিথ অ্যান্ড খিন খিথ অ্যান্ড খিন বলতে মূলত আত্মীয় স্বজনকে আমরা বোঝাচ্ছি এরকম হয় না যে অনেকে অনেক দূরে চলে যায় বা দেশের বাইরে চলে যাওয়ার কারণে নিজের লাইফ নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আত্মীয় স্বজনকে একদমই ভুলে যায় তাদেরকে ফোন দিতে পারে না ঠিকমতো যোগাযোগ মেনটেন করতে পারে না দেশে থাকতে যেটা হতো সেটা বাইরে চলে যাওয়ার কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠে না সেই জিনিসটা আমরা এখানে উদাহরণে নিয়ে এসেছি হি ডাজ নট টেক কেয়ার of his kith and kin kith and kin এর অর্থ যদি তোমার না জানা থাকে তুমি ভাববা আল্লাহ কিসের কথা এখানে বলছে সো তোমরা যেন এগুলো বুঝতে পারো এই ইডিয়মস এন্ড ফ্রেজেস গুলো কোনো একটা বাক্যের মধ্যে ব্যবহার করলে সেটা সঠিক মিনিংটা যেন খুঁজে বের করে নিয়ে আসতে পারো সেটা যেন আন্ডারস্ট্যান্ড করতে পারো দ্যাটস ওয়াই উই আর মেকিং সাচ কাইন্ড অফ ভিডিওস এই জন্য কিন্তু আমরা তোমাদেরকে হেল্প করছি তোমাদেরকে ভিডিও মেক করে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সো ডিয়ার ফ্রেন্ডস দ্য নেক্সট ওয়ান ইজ লুভস অ্যান্ড ফিশেস দ্যাট মিনস বৈষয়িক লাভ খুব আমরা দেখি না যে বৈষয়িক লাভ বা ইনস্ট্যান্ট যে বেনিফিটটা সেটার কথা এখানে বোঝানো হচ্ছে লুভস অ্যান্ড ফিশেস ফর এক্সাম্পল হি কেয়ার্স অনলি ফর দ্য লুভস অ্যান্ড ফিশেস অফ আওয়ার কোম্পানি আমাদের কোম্পানির লং টার্ম যে প্ল্যান রয়েছে যে অ্যাচিভমেন্টের উদ্দেশ্যে আমরা আগাচ্ছি সে বিষয়ে তার কোনো দৃষ্টিপাত নেই কোনো ভ্রুক্ষেপ নেই বা সে ওই বিষয়টা কেয়ার করে না রাদার হি কেয়ার্স অনলি ফর দ্য লুভস অ্যান্ড ফিশেস ইনস্ট্যান্ট বা বৈষয়িক যে লাভগুলো হচ্ছে সেগুলো নিয়ে সে অনেক ব্যস্ত সেগুলোর দিকে সে অনেক দৃষ্টিপাত করছে কেয়ার করছে সো দ্য নেক্সট ওয়ান ফর ইউ ইজ লেট স্লিপিং ডগস লাই ঘুমন্ত কুকুরকে ঘুমিয়ে থাকতে দাও নো দ্যাট মিনস বিচক্ষণ হও অ্যাভয়েড ডিবেটেবল ইস্যুস তার মানে হচ্ছে ডিবেটেবল যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে বা যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো একটু এড়িয়ে চলো সেই বিষয়ে কথা না বলাই ভালো ফর এক্সাম্পল ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে বা এরকম ডিবেটেবল যে ইস্যু রয়েছে মানুষের ন্যাশনাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আমরা কথা বলি আরেকজনের হয়তো ইমোশনে অ্যাটাক হতে পারে সো এই বিষয়গুলো আমাদের এড়িয়ে চলা ভালো সো আমরা যদি এভাবে বলি বি ওয়াইজ অ্যান্ড লেট স্লিপিং ডগস লাই স্লিপিং ডগস লাই বি ওয়াইজ বিচক্ষণ হও তোমার সেশন তুমি নিচ্ছ কিন্তু কথা বলার ক্ষেত্রে বি ওয়াইজ তার মানে বিচক্ষণ হতে হবে বি পেশেন্ট ধৈর্যশীল হতে হবে সবার কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে না ইউ হ্যাভ টু ইউজ সাম টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস তোমাকে কিছু কৌশল বা কিছু টেকনিক অবলম্বন করতে হবে সব কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে না বিকজ সামটাইমস ইউ হ্যাভ টু লেট দ্য স্লিপিং ডগস লাই কিছু কিছু সময় যে ডিবেটেবল ইস্যুগুলো রয়েছে বিতর্কযুক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে সো হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ান দ্য নেক্সট ওয়ান ইজ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ একটা ব্যাগের মধ্যে একটি বিড়াল রয়েছে সেটিকে খুলে বের করা সেটিকে বের করে নিয়ে আসা দ্যাট মিনস এটা মূলত বোঝাচ্ছে না দ্য মিনিং ইজ ফর দিস ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস কোনো একটা সিক্রেটকে যখন আমরা ডিসক্লোজ করছি প্রকাশ করে দিচ্ছি কারো কাছে যখন রহস্য উন্মোচিত করে দিচ্ছি বা কোনো একটা গোপন বিষয় যখন আমরা বলে দিচ্ছি সেটাকে আমরা মূলত বলছি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এরকম থাকে না যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজনের কাছে সবাই দুঃখ সুখ তার যে ইমোশনসগুলো রয়েছে সেগুলো সব শেয়ার করলো এক সপ্তাহ পরে দেখা গেল কি সে সবার কাছে এই বিষয়গুলো বলে দিয়েছে কিন্তু তার ওই ফ্রেন্ড এর মতো করে আরও অনেকেই তার কাছে এই বিষয়গুলো বলে সে ফ্রিকুয়েন্টলি সেই কাজটা করে থাকে উদাহরণটির দিকে লক্ষ্য করো তাহলেই তোমরা বিষয়টি বুঝতে পারবে দ্য উইমেন কোয়াইট অফেন লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ সে খুব কোয়াইট অফেন কি করে মানুষের যে গোপন বিষয়গুলো রয়েছে ওনার কাছে যেগুলো বলেছে সেগুলো সে ডিসক্লোজ করে দেয় প্রকাশ করে দেয় বা গোপন তথ্য ফাঁস করে দেয় আচ্ছা আমাদের পরবর্তী ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়ানস ফিট idle away time সময় নষ্ট করা সময় অপচয় করা this is the very bad thing if you waste your time today if you waste your time now time will teach you a good lesson তুমি যদি এখন সময় নষ্ট করো এই সময়ে তুমি যদি তোমার সময় অপচয় করো কোনো একদিন সময় তোমাকে উচিত শিক্ষা দিবে so you should utilize your time wisely and properly খুব বিচক্ষণভাবে খুব প্রপারলি যথাযথভাবে তোমার সময়গুলো ব্যয় করতে হবে because this is the admission time তোমার কিন্তু এখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার সময় এইখানে 1 মিনিট অন্য সময়ের 10 গুণ অন্য সময়ের তুলনায় 10 গুণ বেশি গুরুত্বপূর্ণ when you will get chance in a university তখন তুমি অনেক কিছু ম্যাচ করে নিতে পারবে কোনোভাবে তুমি চালিয়ে নিতে পারবে কিন্তু এখন যদি 1 মিনিট সময় অপচয় করো সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বা you will lose a huge amount of time, very important time, very precious time I can also say. So look at the example, if you let the grass
let the grass grow under your feet, you will fail in life miserably. যদি তুমি তোমার লাইফে এখন সময়গুলো অপচয় করো, তোমার লাইফে তুমি মিজারেবলি খুবই শোচনীয়ভাবে অকৃতকার্য হবে। So this is my humble request to all of you, please spend your time, utilize your time wisely and properly. So let's go to the next slide where we have lay heads together. Lay heads together মানে হলো আলোচনা করা, কনফার করা, কোনো একটা বিষয়ে ডিসকাশন করা, ভালো কিছু আউটকামের জন্য, ভালো কিছু আউটপুটের জন্য। For example, we can say, let us lay our heads together for the progress of the country. আমাদের দেশের প্রোগ্রেসের জন্য, অগ্রগতির জন্য, উন্নতি সাধনের জন্য চলো আমরা একটি বিষয়ে আলোচনা করি, আমরা ঐক্যবদ্ধ হই। এই বিষয়ে আমরা এরকম হয় না যে চলো বন্ধুরা আমরা সবাই মিলে আলোচনা করি আমাদের প্রজেক্টটি কিভাবে সাকসেসফুল করা যায়। সো এই যে আমরা সবাই মিলিত হয়ে আলোচনা করছি, কনফার করছি, এইটাকে আমরা বলছি lay heads together. So the next one is long and short. Long and short. দীর্ঘ এবং ছোট না, এটা দিয়ে মূলত বন্ধুরা বোঝাচ্ছে সারমর্ম। এরকম হয় না যে আমাদের অনেক সময় যে একটি গল্প পড়ার সময় হয়ে ওঠে না, একটি উপন্যাস পড়ার সময় হয়ে ওঠে না, তখন আমরা শুধুমাত্র সারমর্মটি পড়ে সেটির যে জিস্ট বা মূল আলোচনাটি, মূল বিষয়বস্তুটি আমরা বুঝে নেই। তো আবার এরকম হয়ে থাকে যে আমাদের বন্ধুদের সাথে আমরা কোথাও ঘুরতে গিয়েছি, সে একদম ইন ডিটেইলে একটা বিষয় ব্যাখ্যা করছে বা বর্ণনা করছে, তখন আমরা বলি এত কিছু বলো না, আমার সময় নেই হাতে, আমাকে অন্য এক জায়গায় যেতে হবে, প্লিজ টেল মি দ্য লং অ্যান্ড শর্ট অফ দ্যাট স্টোরি। Tell me the long and short of the story. সেই গল্পটির বা সেই ঘটনাটির সারমর্মটি আমাকে বলো, তাহলে আমি বুঝে নিতে পারবো। So let's look at the last one. Leave no stone unturned. চেষ্টার কোনো ত্রুটি না রাখা, কোনো একটি কাজে সফল হওয়ার জন্য, কোনো একটি কাজে সাকসেসফুল হওয়ার জন্য বারবার অবিরত চেষ্টা করে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেটিকে আমরা বলছি leave no stone unturned. Look at the example. He left no stone unturned to attain his success. তার সফলতা অর্জন করার জন্য সে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, সে তার সর্বোচ্চটুকু দিয়ে, সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছে so that he can attain his success. So dear friends, it was all about the idioms and phrases. এটা ছিল idioms and phrases নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। এই বিষয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। সবাই ভালো থাকবে, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই।